পাহাড়ে যেয়ে বলে, আমার মালিক, তোমার নাম গফফার, তোমার নাম সত্তার, তোমার নাম রহিম, তোমার মতন দয়ালু আর পৃথিবীতে কেউ নেই। ও মহান মালিক, আমি তো গুনাহগার, তুমি তো দয়ার সাগর, আমাকে ক্ষমা করে দাও। সিজদায় পড়ে কান্না করে, সিজদায় পড়ে কান্না করে। কিসের ভয়ে বলেন? জাহান্নামের ভয়, আল্লাহর ভয়ে কান্না করে। মাত্র গুনাহ করেছে কয়টা বলেন? একটা গুনাহ, শুধু বাবির হাত ধরেছে। কি ধরেছে? বাবির হাত ধরেছে। আর আমরা কি করি? আমরা কি করি বলেন তো? আহা, সাহাবা সিজদায় পড়ে কাঁদে। হঠাৎ করে সাঈদ ইবনে আব্দুর রহমান বাসায় চলে এসেছে। এসে বলে, আমার ভাই কোথায়? আমার বাড়ির কামলা কোথায়? এখন ঘরের স্ত্রী ডেকে ডেকে বলে, আমানতের খেয়ানত করেছে। আমি যখন বলেছি তুমি আমানতের খেয়ানত করেছো, তোমার ভিতরে কি জাহান্নামের ভয় নাই? তোমার ভিতরে কি আল্লাহর ভয় নাই? এই কথা বলার সঙ্গে সঙ্গে দৌড়াইতে দৌড়াইতে কোথায় চলে গেছে সাঈদ ইবনে আব্দুর রহমান। দৌড়াইতে 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 যায় দেখে সালাবা পাহাড়ের উপর সিজদায় পড়ে কান্না করে, আল্লাহ তোমার নাম গফফার, তোমার নাম রহিম, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। সাঈদ ইবনে আব্দুর রহমান বলে, ও সালাবা, সিজদার থেকে ওঠো, ওঠো, আসো, বাসায় আসো। সালাবা ডেকে ডেকে বলে, ও ভাই সাঈদ ইবনে আব্দুর রহমান, আমি তো আনিল মুজরিমিন, আমি তো গুনাহগার, আমি তো অপরাধী। আমার হাত ধরে পিছনে বাঁধো আর টানতে 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 বাসায় নিয়ে যাও। আর কি করো শোনো, যাওয়ার পথে আবু বকরের দরবারে যাও, উমরের দরবারে যাও, উসমানের দরবারে যাও। কোথায় যাও? উসমানের দরবারে যাও। সাঈদ ইবনে আব্দুর রহমান সাহাবাকে নিয়ে আবু বকরের দরবারে চলে গেল। যাওয়ার পরে বলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আবু বকর, আমি তো গুনাহ করেছি, আমি তো অপরাধী। কোন কাজ করলে কোন মাধ্যমে আল্লাহ আমাকে মাফ করবে বলুন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে ডেকে বলে, ও সাহাবা, তুমি তো গুনাহ করেছো, আল্লাহ তোমাকে মাফ করবে কি করবে না এটা আমি জানি না, আমার দরওয়াজা থেকে তুমি সরে যাও। সাহাবাকে নিয়ে উমরের দরবারে চলে গেল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাই উমর, আমি তো গুনাহগার, আমি তো অপরাধী, আল্লাহর কাছে কোন মাধ্যমে মাপ চাবো আমাকে কি বলুন? উমর ডেকে ডেকে বলে, ও সাহাবা, তুমি গুনাহ করেছো, আল্লাহ মাফ করবে কি করবে না আমি জানি না, যাও যাও, দরবার থেকে বের হয়ে যাও। সাহাবা ডেকে ডেকে বলে, সাঈদ ইবনে আব্দুর রহমান, আমাকে বিশ্ব নবীর দরবারে নিয়ে যাও। বিশ্ব নবী, আখির নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে যাও। সকলেই ফিরেই দিতে পারে, কিন্তু আখির জামানার নবী বিশ্ব নবী আমাকে ফিরাই দিতে পারে না। সাঈদ ইবনে আব্দুর রহমান সাহাবাকে নিয়ে চলে গেলেন বিশ্ব নবীর দরবারে। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদুল মুরসালিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। ওগো নবীজি, আমি তো গুনাহ করে ফেলেছি, আমি তো অপরাধী, আল্লাহর কাছে কেমনে মাফ চাইবে একটু বলুন? বিশ্ব নবী আমার বললেন, ও সাহাবা, আল্লাহ তোমাকে মাফ করবে কি করবে না এটা আমি বলতে পারি না। কোরআন শুনলে আমাদের লাভ কি? আমরা যে মাগরিব থেকে শুরু করে এ পর্যন্ত আমরা কোরআন শুনেছি, তাফসীর শুনতেছি, আসলে লাভটা কি এটা আমাদের জানা দরকার আছে না? দরকার আছে, জানতে হবে। যে চেনে সে কেনে, কি বলেন তাই না? আর যে চেনে না সে কেনে না। তো কোরআন শুনলে লাভ কি এটা আমাদের বুঝতে হবে। তাহলে আকর্ষণ বাড়বে না কমবে বলেন তো? বাড়বে। শুধু বলেই চলে যাব, শুধু বলেই যাব, আসলে বললাম কি, শ্রোতা পেল কি, এটা আমাদের বোঝাইতে হবে, নিজেও বুঝতে
হবে। সম্মানিত উপস্থিতি, এই কোরআন শুনলে তিনটা লাভ হবে। কয়টা লাভ বলেন তো? তিনটা লাভ হবে। এক নম্বর লাভ, মহান মালিক আমাদেরকে ডেকে ডেকে বলে, এ দুনিয়ার মানুষ, দিনের কান লাগায় শুনে আলো, তোমরা যদি কোরআন শোনো, এক নাম্বার ফায়দা, ইজা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, এক নাম্বার লাভ হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, ইজা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যেখানে কোরআন তেলাওয়াত করা হয়, যেখানে আল্লাহর নাম টালা হয়, কার নাম বলেন? কার নাম নেওয়া হয়? জোরে বলেন, কার নাম? আল্লাহর নামটা নেওয়া হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন একজন মুমিনের কানে আমি আল্লাহর নামটা চলে যায়, তখন ওই মুমিন পাগল পারা হয়ে যায়। কন্যা সুবহানাল্লাহ। এ দুনিয়ার মানুষ, দিনের কান লাগায় শুনিয়া লো, আল্লাহ বলেন যখন মুমিনের কানে আমার নামটা চলে যায়, ইজা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, তার দিলটা থরথর করে কাঁপতে থাকে। কোন সুবহানাল্লাহ। এই এলাকায় কত মানুষ আছে, অনেকেই মুমিন দাবি করে, মুসলমান দাবি করে, আছে না নাই? যদি আমরা পরিকৃত মুমিন হতে চাই, পরিকৃত ইমানদার হতে চাই, তাহলে মুমিনের এক নাম্বার গুণ কি? ইজা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন আল্লাহর নামটা তার কানে চলে যায়, তখন তার এই অন্তরটা থরথর করে কাঁপতে থাকে। কার ভয়ে বলেন? তাহলে বোঝা গেল আমাদের অন্তরে আল্লাহর ভয় নাই। ভয় আছে নাকি বলেন? দুই নাম্বার ফায়দা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, মহান মালিক ডেকে ডেকে বলে, যখন ইমানদারের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, কি তেলাওয়াত করা হয়? জোরে বলেন, কি তেলাওয়াত করা হয়? ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যখন ইমানদারের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, তখন ইমানদারের ঈমান বৃদ্ধি পেয়ে যায়। সুবহানাল্লাহ। আমি বিশ্লেষণ করব না, আমার মূল পয়েন্টে চলে যাব। দুই নম্বর ফায়দা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইস্তামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানা উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ। মহান মালিক ডেকে ডেকে বলেন, যেখানে কোরআনের তাফসীর হয়, যেখানে কোরআনের আলোচনা হয়, তোমরা যদি ধীরে কান লাগায় শুনতে পারো, এ মুমিন আল্লাহর গোলাম, আমি আল্লাহ তাদেরকে হিদায়াত দান করি। হিদায়াতের মালিক কে? জোরে বলেন না, হিদায়াতের মালিক কে? মহান মালিক হিদায়াতের মালিক। তাহলে কোরআন শুনলে হিদায়াত দান করেন কে? তার নাম কি? জোরে বলেন, তার নাম কি? আল্লাহ হিদায়াত দান করে। তারপর আল্লাহ বলেন, উলাইকা হুম উলুল আলবাব, তারাই হলো জ্ঞানী, তারাই হলো বুদ্ধিমান। বুদ্ধিমান কারা? যারা কোরআন শোনে তারাই হলো কি? বুদ্ধিমান। যারা কোরআনে ইলম অর্জন করেছে তারাই কি? তারাই বুদ্ধিমান। তাহলে আমরা এই কোরআন শুনছি মাগরিব থেকে, আমাদের লাভ হচ্ছে কিনা বলেন? লাভ হচ্ছে? লাভ হইতেছে। সম্মানিত ভাইয়েরা আমার, আমি যে বিষয়ে আলোচনা করব, মহান মালিক ডেকে ডেকে বলেন, তোমরা যদি সফলতা অর্জন করতে চাও, তোমরা যদি কামিয়াব হতে চাও, যদি তোমরা দুনিয়ায় কামিয়াব হতে চাও, সফলতা অর্জন করতে চাও, আবার পরকালে তোমরা যদি সফলতা অর্জন করতে চাও, আমরা সকলেই সফলতা অর্জন করতে চাই কি চাই না? যারা বলেন চাই কি চাই না? আমরা দুনিয়াতে শান্তি চাই, পরকালে শান্তি চাই, কি বলেন ঠিক কি ঠিক না?
আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ে দোয়া করে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার আতিনা ফি দার দুনিয়া না হাসান আতিনা ফি দারে উকবানা হাসান। আল্লাহ দুনিয়া শান্তি দাও, পরকালও শান্তি দাও। চাই কি চাই না বলেন? আমরা 2 কালে শান্তি চাই, কামিয়াব চাই। এ দুনিয়ার মানুষ ভালো করে শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কেন সৃষ্টি করেছে বলেন? উদ্দেশ্য আছে নাকি? উদ্দেশ্য আছে। উদ্দেশ্য ছাড়া কিছু আমরা করি না। দুনিয়ার মানুষ খেত খামার করে, চাকরি করে, ব্যবসা করে, বিজনেস করে, এ ছাত্র লেখাপড়া করে, তার উদ্দেশ্য আছে না নাই? এ উদ্দেশ্য আছে। উদ্দেশ্য ছাড়া কিছু আমরা করি না। মহান মালিক ডেকে ডেকে বলেন আফহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা আফহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। এ দুনিয়ার মানুষ, এখন নবীর উম্মতের দল, ভালো করে শুনিয়া লও, আমি আল্লাহ তাআলা এত বড় আসমান বানাইছি, জমিন বানাইছি, পাহাড় পর্বত বানাইছি। আমি তোমাকে 2 হাত দিয়েছি, 2 কান দিয়েছেন কে? এ জোরে বলেন না, কে দিয়েছেন? এই চক্ষু দিয়েছেন কে? আল্লাহ রব্বুল আলামিন বলেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। এ দুনিয়ার মানুষ, ভালো করে শোনো, ভালো করে শুনিয়া লও। আল্লাহ বলেন এ দুনিয়ার মানুষ, আমি তোমাকে কি সুন্দর 2 চক্ষু দান করেছি, 2 কান দান করেছি, 2 পা দান করেছেন কে? জোরে বলেন কে? আল্লাহর উদ্দেশ্য আছে না নাই? মহান মালিক ডেকে ডেকে বলেন তোমরা দুনিয়ার উদ্দেশ্য ছাড়া কিছুই করো না। আমি আল্লাহ তাআলা এত বড় নিয়ামত দান করেছি, আমি আল্লাহর উদ্দেশ্য আছে না নাই? এ উদ্দেশ্য আছে না? আল্লাহ শুধু বানাইছে খাও দাও ফুর্তি করো, এই জন্য নাকি? দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করে এই জন্য? এ মুসলমান, না না। মহান মালিক ডেকে ডেকে বলেন, চমৎকার করে বলেন ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে ডেকে বলেন এ দুনিয়ার মানুষ, আমি মানুষ জাতিকে, জিন জাতিকে সৃষ্টি করেছি কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। কোন আল্লাহু আকবার। গোলামি করব কার? আল্লাহর গোলামি করব। আল্লাহ বলেন শুধু গোলামি করবা, এটা ঠিক আছে, কিন্তু তোমাদের আমার কাছে আবার ফিরে আসতে হবে কি হবে না? এই আল্লাহর কাছে ফিরে যেতে হবে, ফিরে যেতে হবে। মহান মালিক ডেকে ডেকে বলেন সুম্মা ইলাইনা তুরজাউন। মহান মালিক ডেকে ডেকে বলেন সুম্মা ইলাইনা তুরজাউন। হে বান্দা, তুমি কি মনে করেছো আমার কাছে আবার ফিরে আসতে হবে কি হবে না? হ্যাঁ, যেতে হবে, যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না। 3.5 হাত জায়গা পাবি না রে বিছানা। যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না। 3.5 হাত জায়গা পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি না রে বিছানা। আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা,
আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা, যেতে হবে একা একা, কেউ যাবে না তারা। যাবে না কে বলেন? যাবে? কেউ যাবে বলেন তো? কেউ যাবে না, যাইতে হবে কার? একা একা, ঠিক না? একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। পাখিরি গানে গানে, হাওয়ার তানে তানে, ওই নামেরই সুর শোনা যায়, ওই নামেরই সুর শোনা যায়, হয়ে পাগল পারা। লা ইলাহা, জবান খুলে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে আমরা দুনিয়ায় শান্তি চাই, পরকালে কি চাই বলেন? শান্তি চাই কিনা? আমরা শান্তি চাই। আমরা যদি শান্তি পেতে চাই, মহান মালিক ডেকে ডেকে বলেন, তাহলে তোমাদের ভিতর তিনটা বৈশিষ্ট্য থাকতে হবে। কয়টা বলেন? এ দুনিয়ার মানুষ, কয়টা বৈশিষ্ট্য থাকতে হবে বলেন? তিনটা বৈশিষ্ট্য থাকতে হবে। তোমার ভিতর যদি তিনটা বৈশিষ্ট্য থাকে, তাহলে তুমি পরকালে শান্তি পাবা, দুনিয়াও তুমি শান্তি পাবা। কন্যা সুবহানাল্লাহ। এক নাম্বার কর্মসূচি হলো, মহান মালিক ডেকে ডেকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এক নম্বর বৈশিষ্ট্য হলো ঈমান। কি বলেন? ঈমান। এ মুসলমান, আমরা শুধু মুখে বলি আমরা ঈমানদার, কিন্তু শুধু মুখে বললে ঈমানদার হওয়া যায় না। যায় নাকি বলেন? মুখে বললে ঈমানদার হওয়া যায় না। আল্লাহর পয়গম্বর সরকার দু আলম বলেন, ইকরার বিল লিসান তাস্তাকবিল জিনান, আমাল বিল আরকান। আল্লাহর পয়গম্বর বলেন, মুখে তুমি স্বীকার করবা ঈমানদার, অন্তরে বিশ্বাস করবা আমি ঈমানদার, আর কাজে দেখাই দিতে হবে আমি ঈমানদার। মুখে আমরা বলি ঈমানদার, এই নামাজ পড়ে না, রোজা রাখে না, পর্দা করে না, কিন্তু জিজ্ঞাসা করবেন নামাজ পড়বা না, বলে ঈমান ঠিক আছে। কি বলে? ঈমান কি আছে? ঈমান ঠিক আছে না? মুসলমান না। যে নামাজ পড়ে না তার ঈমান ঠিক থাকতে পারে? ঈমান ঠিক থাকতে পারে না। এ দুনিয়ার মানুষ, ঈমান নিজের আনতে হবে, আর তোমার সন্তানকে ঈমান শিখাইতে হবে, তোমার পরিবারের সকলকে ঈমান শিখাইতে হবে। হুজুর কেন আমি একা ঈমান আনলে হবে না? মহান মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। কাবার মালিক ডেকে ডেকে বলেন, আয় ঈমানদার, নিজে তুমি জাহান্নাম থেকে বাঁচো, আর তার তোমার আহাল পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। এজন্য মুসলমান ভাইয়ের আমার, নিজে ঈমান আনতে হবে, সন্তানকে ঈমান শিখাইতে হবে। সন্তান কি শিখাইতে হবে? ঈমান শিখাইতে হবে। অনেকে আছে ঈমানদার দাবি করে, ছেলে নামাজ পড়ে না, মেয়ে নামাজ পড়ে না, মেয়ে পর্দায় থাকে না, আছে না নাই? হজ করে আসছে কিন্তু মেয়ে পর্দা করে, পর্দা করে না, আছে না নাই? শুধু ঈমানদার দাবি করলে হবে না, তুমি নামাজ পড়ো, তোমার সন্তান নামাজ পড়ে না। এই জন্য আল্লাহ বলেন, তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো, তোমার আহাল পরিবার বাঁচাও।
আল্লাহর ওলি খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি অনেক সুন্দর একটা ওয়াকিয়ার ভাই, দিনের কান লাগা শুনতে হবে। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি যখন উনি ওনার মায়ের গর্ভে, ওনার আব্বা ওনার মা পরামর্শ করছে, কন্যা সুবহানাল্লাহ। এ দুনিয়ার মানুষ, দিনের কান লাগা শুনতে হবে রে বাবা। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি যখন মায়ের গর্ভে, ও আমার মা বোনেরা, দিনের কান লাগাই শোনো, তোমাদের জন্য অনেক বড় ওসিয়াতের মা। তোমরা আজকে নামাজ পড়ো না, তোমরা বেপরদায় চলো। তুমি যদি বেপরদায় চলো, তোমার সন্তান বেপরদায় চলবে, কথা বলে না কেন? খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি উনি যখন মায়ের গর্ভে, ওনার আব্বা ওনার মা পরামর্শ করেছে, ও খাজা কুতুবউদ্দিন বাবা, যদি আল্লাহ তাআলা আমাদেরকে একটা নেককার সন্তান দান করে, স্বামী স্ত্রী পরামর্শ করেছে, যদি একটা নেককার সন্তান আল্লাহ দান করে, সন্তান দেওয়ার মালিক কে? জোরে বলেন না কে? স্বামী স্ত্রী পরামর্শ করছে, যদি একটা নেককার সন্তান আল্লাহ দান করে, ওই সন্তানকে কি বানানো যায়? হাদিসের ভিতরে এসেছে, কুতুবউদ্দিনের মা বলে, যখন আল্লাহ পাক রব্বুল আলামিন একটা নেককার সন্তান দান করবে, তার ডান কানে আজান দিতে হবে। কি দিতে হবে? আর বাম কানে একামত। বাম কানে কি? তাহলে সন্তান যখন দুনিয়া ভূমিষ্ঠ হয়, ওই সন্তানকে কি শেখাইতে হবে আগে বলেন? আগে ডান কানে আজান দিতে হবে, আর বাম কানে একামত। বাম কানে কি? একামত দিতে হবে। 2 নম্বর পরামর্শ হলো, যখন মাকে মা বলতে পারে, আব্বাকে আব্বা বলতে পারে, ওই সময় তাকে বলতে হবে, সন্তান রে, আব্বাকে আব্বা বলো না, মাকে মা বলো না, আগে তুমি বলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার বলেন। 2 নম্বর পরামর্শ হলো। 3 নম্বর পরামর্শ করলেন, স্বামী স্ত্রী যখন সন্তান একটু বড় হয়ে যায়, ওই সন্তানকে মাদ্রাসায় ভর্তি করতে হবে। কোথায়? জোরে বলেন। মাদ্রাসায় ভর্তি করতে হবে। এ দুনিয়ার মানুষ, ও আমার মা বোনেরা, কথাগুলা দিনের কান লাগায় শোনো রে মা। যখন খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি যখন মায়ের গর্ভের থেকে ভূমিষ্ঠ হলো, খাজা কুতুবউদ্দিনের কানে, ডান কানে আজান হয়ে গেছে, বাম কানে একামত হয়ে গেল, আজান হয়ে গেল। কিন্তু বর্তমান সমাজে আমাদের সন্তান প্রসব হয়, ডান কানে আজান হয় না, বাম কানে একামত হয় না, কথা বলেন। হয় নাকি? হবে কি? অত বাড়ি হয় না, ওটা মেডিকেলে হয়, কথা কয় না। কোন যা হয়? মেডিকেলে হয়। আমি ওদিকে ঢাকবো না রে বাবা। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি যখন দুনিয়া আসলেন, ডান কানে আজান হয়ে গেল, বাম কানে একামত হয়ে গেল। এই কথা বুঝতে পেরেছি, ডান কানে আজান, কানে কানে আজান দিতে হবে। কিসে? কানে কানে আজান দিতে হবে। কিন্তু বর্তমান সমাজ আমরা দেখেছি, পূর্বেও দেখেছি, যখন সন্তান হয় চিল্লায় চিল্লায় আজান দিতেছে, কথা বলেন। জিজ্ঞাসা করে, আব্বা এখন তো সময় বাজে 3টা, এখন কিসের আজান দেন? আব্বা বলে, একটা সন্তান আল্লাহ তাআলা ভূমিষ্ঠ দুনিয়া দিয়েছেন মায়ের গর্ভে থেকে, এই জন্য আজান দিতেছি। আব্বা কি বোঝা? আব্বা হাদিসে দেখেছি, আজানটা তো জোরে জোরে দিতে হবে না, আজানটা দিতে হবে কানে কানে। কিসে? কানে কানে আজান দিতে হবে, চিল্লা চিল্লা আজান দিতে হবে না, কথা বলেন, ঠিক আছে? কানে কানে আজান দিতে হবে। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি ডান কানে আজান হয়ে গেল, বাম কানে একামত হয়ে গেছে। যখন আব্বাকে আব্বা বলতে পারে, মাকে মা বলতে পারে, ওই মা বলতেছেন, ও সন্তান আমাকে মা বলো না,
আব্বাকে আব্বা বলে ডেকো না, বলো না সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এ দুনিয়ার মানুষ, খাজা কুতুবউদ্দিনের মা ওই কলিজার টুকরা সন্তানকে শিখাইতেছে আল্লাহু আকবার, আল্লাহ সব থেকে বড়, সুবহানাল্লাহ, আল্লাহ সব থেকে পবিত্র, কন্যা সুবহানাল্লাহ। খাজা কুতুবউদ্দিনের বয়স যখন 7 বছর হয়ে গেছে, কয় বছর? 7 বছর হয়ে গেল। খাজা কুতুবউদ্দিনকে মাদ্রাসায় ভর্তি করেছে। মাদ্রাসা যখন ভর্তি করে হয়ে গেল, খাজা কুতুবউদ্দিন মাদ্রাসা যায় আর আসে, যায় আর আসে। এ দুনিয়ার মানুষ দিনের কান লাগায় শোনো রে বাবা। খাজা কুতুবউদ্দিন মাদ্রাসা থেকে এসে আম্মাকে ডেকে বলে, আম্মা, ও আমার কলিজার টুকরা আম্মা, আমাকে খানা দেন, আমার খানার ব্যবস্থা করেন। এ দুনিয়ার মানুষ কুতুবউদ্দিনের মা ডেকে ডেকে বলে, ও কুতুবউদ্দিন, আমি খানা দিয়ার মালিক না। এ খানা দিয়ার মালিক কে? জোরে বলেন না, খানা দিয়ার মালিক কে? আল্লাহ। কুতুবউদ্দিনের আম্মা ডেকে ডেকে বলে, কুতুবউদ্দিন, আমি খানা দিয়ার মালিক না, আমার খানা দেয় আমার আল্লাহ, আমার তোমার বাবার খানা দেয় আল্লাহ। ও কুতুবউদ্দিন, খানা যদি খেতে হয় তাহলে তুমি আল্লাহর কাছে খানা চাও। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি মাকে বলে, আমার আম্মা, আল্লাহর কাছে কোন মাধ্যমে খানা চাবো, কোন মাধ্যমে আমি খানা চাবো, আমাকে শেখাই দেন। মা বলে, ও কুতুবউদ্দিন, ওযু করে এসো, যাই নামাজ বিছাও, সিজদায় পড়ে আল্লাহর কাছে খানা চাও, আল্লাহ খানা দিয়ার মালিক। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি সিজদায় পড়ে গেছে। সিজদায় পড়ে আল্লাহর কাছে খানা চাও, আমাকে খানার ব্যবস্থা করেন, মাদ্রাসায় চলে যাব, খানার ব্যবস্থা করেন। ও দুনিয়ার মানুষ, মা বোনেরা, খাজা কুতুবউদ্দিন যখন সিজদায় পড়ে গেছে, কুতুবউদ্দিনের আম্মা জান রান্না করে চলে গেছে, কোন সুবহানাল্লাহ। রান্না করে যে রুটি বানিয়েছেন আর ভুনাগোস্ত করেছেন, ভুনাগোস্ত করে নিয়ে আসছেন। কুতুবউদ্দিন সিজদায় পড়ে আছে। কোথায়? সিজদায় পড়ে আছে। কুতুবউদ্দিন আম্মা ডেকে ডেকে বলে, ও কুতুবউদ্দিন, আমার মনে সাক্ষী দিতেছে, মনে হয় মহান মালিক তোমার জন্য খানার ব্যবস্থা করেছে, কন্যা সুবহানাল্লাহ। এ খানা নিয়ে আসছে কে? কুতুবউদ্দিন আর আম্মা জান। কিন্তু সন্তানকে ঈমান শিখাইতেছে, সন্তানকে আল্লাহওয়ালা বানাইতেছে, সন্তানকে নামাজি বানাইতেছে। খানা দিয়ার মালিক আল্লাহ, খানা আমি দেই না, দেয় কে? জোরে বলেন। কুতুবউদ্দিন সিজদার থেকে উঠে বলে, মা, খানা কোথায়? কুতুবউদ্দিন আম্মা জান ডেকে বলে, আমার মনের সাক্ষী দিতেছি, খানা মনে হয় আলমারের ভিতরে, কোন সুবহানাল্লাহ। কুতুবউদ্দিন খানা খেয়ে চলে গেল মাদ্রাসায়। একদিন যাই, 2 দিন যাই, 10 দিন চলে গেল। এ দুনিয়ার মানুষ, হঠাৎ করে কুতুবউদ্দিন আম্মা জান হঠাৎ করে বাবার বাসায় চলে গেছে। কুতুবউদ্দিন মাদ্রাসা থেকে আসবে এটা তার খেয়াল নেই, কিন্তু কুতুবউদ্দিন এসে দেখে আম্মা জানা বাসায় নাই। কে বাসায় নাই? আম্মা জানা বাসায় নাই। কুতুবউদ্দিন আম্মাকে খুঁজে নাই। কুতুবউদ্দিন ওযু করে যাই নামাজ বিছায়া সিজদায় পড়ে খানা চাই কার কাছে? জোর বলেন না, কার কাছে খানা চাই? সিজদায় পড়ে আল্লাহর কাছে খানা চাই। আল্লাহ গো, আমার মা তো বাসায় নাই, ও আল্লাহ, আমি মাদ্রাসায় ফিরে যাব, আমার খানার ব্যবস্থা করেন আল্লাহ। আল্লাহ বলেন, জিবরাইল, যা যা, জলদি করে যা। ও জিবরাইল, জলদি করে যা, ওই জান্নাত থেকে ভুনাগোস্ত রুটি নিয়ে যা, কোন সুবহানাল্লাহ। কুতুবউদ্দিন আম্মা জান বাসায় নাই। কুতুবউদ্দিনকে তার মা ঈমান শিখাইতেছে, পর্দা শিখাইতেছে, আল্লাহকে চিনাইতেছে, নামাজ শিখাইতেছে। ও কুতুবউদ্দিন, তুমি সিজদায় পড়ে আসো, ও কুতুবউদ্দিন, তুমি সিজদায় পড়ে থাকো। আল্লাহকে জিবরাইল, জলদি করে যা, জলদি করে যা, জান্নাত থেকে ভুনাগোস্ত রুটি নিয়ে যা। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার
কাকে রহমতুল্লাহ আলাইহি সিজদায় পড়ে আছে, কিন্তু হঠাৎ করে জান্নাতি খানা, এ মুসলমান, দুনিয়ার খানা আর জান্নাতি খানা কি সমান? জোরে কোন। আমরা দুনিয়ায় যে খানা খাই এটাও হলো জান্নাতি খানা, এটা হলো স্যাম্পল। এটা কি? এটা হলো স্যাম্পল। আর জান্নাত হলো গোডাউন। কন্যা সুবহানাল্লাহ, গোডাউন কি না? খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি সিজদায় পড়ে আছে, জান্নাতি খানা সুগিরান। কুতুবউদ্দিন সিজদার থেকে উঠে দেখে যাই নামাজের তলে ভুনাগ্রস্ত রুটি দেখা যায়। আহারে জান্নাতি খানা, কতই না মজুর খানা, কতই না সুস্বাদু খানা। কুতুবউদ্দিন ওই খানা দেখে খানা শুরু করে দিয়েছে, কিন্তু খাইতে 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 হঠাৎ করে মার কথা স্মরণ হয়েছে। আইরা আমার কলিজার মা আমাকে কত কষ্ট করে লালন পালন করিয়েছে, যেই মা 10 মাস 10 দিন গর্ভধারণ করেছে, যেই মা সুন্দর একটা পোশাক পরে নাই, যেই মা শীতের রাত্রে সন্তান যখন ডান পাশে প্রস্রাব করে দিয়েছে, সন্তানকে বাম পাশে নিয়ে আসছে, আবার যখন সন্তান বাম পাশে প্রস্রাব করে দিয়েছে, ওই কলিজার মা বিছা জায়গা ঘুমাইছে, সন্তানকে বুকের উপর রেখেছে। কথা বলেন ঠিক কি ঠিক না? ভুল বললাম নাকি? আরে মার কথা স্মরণ হয়েছে। ওই মা জলম দুকিনে মার জন্য একটু খানা রেখে দেই, কিন্তু জান্নাতি খানা, মজার খানা খাইতে কইতে পুরাটাই খানা হয়ে গেছে। হঠাৎ করে মার স্মরণ হয়েছে। আমার কুতুবউদ্দিন মাদ্রাসা থেকে আসবে, আমার তো খেয়াল নাই, আব্বার থেকে ছুট নিয়ে দৌড়াইতে দৌড়াইতে চলে আসছে। আসে বলে, কুতুবউদ্দিন রে, ওঠো ওঠো, তুমি খানা খাও নাই, তুমি ক্লান্ত হয়ে গেছো, ওঠো, খানার ব্যবস্থা করেছি রে কুতুবউদ্দিন। কুতুবউদ্দিন ডেকে ডেকে বলে, ও আমার মা, আমি খানা খেয়েছি। ও মা, পূর্বে যত খানা খেয়েছি তার থেকে সুস্বাদু খানা আজকে খেয়েছি। কোন সুবহানাল্লাহ। এ খানা দিয়েছেন কে? জোরে বলেন, কে দিয়েছে? কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি যখন মাদ্রাসায় কোরআন শরীফ ধরবে, সূরা ফাতিহা আল্লাহু আকবার, উস্তাদ জি বলে, ও কুতুবউদ্দিন তুমি বলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কুতুবউদ্দিন বলে, হুজুর সূরা ফাতিহা আমার মুখস্থ। কোন সুবহানাল্লাহ। এ মা যদি ভালো হয়ে যায়, সন্তান ভালো হয় কিনা? আর মা যদি স্টার জলসা দেখে, জি বাংলা দেখে, নেকের ছবি দেখে, সন্তান কি দেখবে বলেন? একই তা দেখবে। এখন কুতুবউদ্দিনকে উস্তাদ জি বলে, ও কুতুবউদ্দিন বলো সূরা বাকারা আলিফ লাম মিম যালিকাল কিতাব, এখান থেকে পড়ো। এই দুনিয়ার মানুষ, কুতুবউদ্দিন বলে, উস্তাদ জি আমার সূরা বাকারা মুখস্থ। সুবহানাল্লাহ। 2 নাম্বার পড়া পড়ো, সায়াকুলুস সুবহাউ মিনান নাস, উস্তাদ জি আমার মুখস্থ আছে। 3 নাম্বার পড়ো, তিলকার রুসুল ফাদ্দালনা বাদাকুম আলা বাদ, উস্তাদ জি 3 নাম্বার পড়া আমার মুখস্থ। আল্লাহু আকবার বলে। 4 নাম্বার পড়া পড়ো, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, উস্তাদ জি আমার 4 নাম্বার পড়া মুখস্থ। 5 নাম্বার পড়া পড়ো, আল মুহসানাতু মিনান নিসা, উস্তাদ জি 5 নাম্বার পড়া আমার মুখস্থ। এই বলতে 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 18 পড়া মুখস্থ। কন্না আল্লাহু আকবার। কুতুবউদ্দিনকে বলে, কুতুবউদ্দিন তুমি কি আগে কোনো মাদ্রাসায় পড়েছো? উস্তাদ জি না। তাহলে তোমার কেমনে মুখস্থ হলো? কেমনে কেমনে মুখস্থ হলো? কুতুবউদ্দিনের মাকে ডাকা হলো, ও কুতুবউদ্দিনের মা, আপনার সন্তান আগে পূর্বে কোন মাদ্রাসায় পড়েছে? কুতুবউদ্দিন আম্মা জান ডেকে ডেকে বলে, উস্তাদ জি আপনি হলে আমার সন্তান আলিফবার উস্তাদ, পূর্বে কোথাও পড়ে নাই। এখানে কুতুবউদ্দিন ডেকে ডেকে বলে, আম্মা জান আমি কোরআন 18 পড়া মুখস্থ করেছি, আপনি হয়তো বোঝেন না আমি কেমনে মুখস্থ করেছি, শোনেন। ও কলিজার মা, আপনি যখন আমাকে দুধ খাওয়াইতেন, কি করতেন? দুধ খাওয়াইতেন। ওই সময় আপনি সূরা বাকারা থেকে শুরু করে 18 পড়া পর্যন্ত আপনি তেলাওয়াত করেছেন।
আর আমি সন্তান দুধ খেয়েছি আর শুনেছি, আমার মুখস্থ হয়ে গেছে আম্মা। এ দুনিয়ার মানুষ, এই জন্য সন্তান যদি ভালো বানাইতে হয় মাকে ভালো হতে হবে, সন্তানকে যদি আলেম বানাতে হয় মা আলেম হতে হবে, সন্তান যদি বুজুর্গ বানাইতে হয় মা বুজুর্গ হতে হবে। আর যদি মা ইচ্ছা জলসা দেখে আর জি বাংলা দেখে, নেকের ছবি দেখে, ওই সন্তান নেকের ছবি দেখবে। কথা বলেন? আমি ওইটা বুঝাইতেছিলাম। 1 নম্বর ঈমান আনতে হবে, 2 নম্বর ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করতে হবে। কাকে জোরে বলেন? আল্লাহকে ভয় করতে হবে। এই দুনিয়ার মানুষ কিন্তু আল্লাহর ভয় আমাদের ভিতরে নেই, আছে নাকি বলেন? আল্লাহর ভয় আমাদের ভিতরে নেই। ভয় কেমন? হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ভয় করো, ভয় করার মতন করো, ভয় করার মতন করো। সম্মানিত ভাইয়েরা আমার, সাহাবায়ে কিরামের কেমনে ভয় ছিল? বিশ্ব নবীর সাহাবী সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি অনেক বড় ধনী একজন সাহাবী ছিলেন। দিলেন কাল্লাগে শোনো রে বাবা, সাঈদ ইবনে আব্দুর রহমান অনেক বড় ধনী সাহাবী ছিলেন। ওনার বাড়ি কামলা দিতেন গরিব সাহাবী সাহালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহালাবা ওনার বাড়ি কামলা দিতেন। হঠাৎ করে একদিন কোন এক যুদ্ধের এলান হয়ে গেছে, এলান হয়ে গেল। বিশ্ব নবীর সাহাবী সাঈদ ইবনে আব্দুর রহমান আর বাসায় বসে থাকে নাই, ওই কামলাকে বলতেছে, ও সালাবা, তুমি আমার বাসায় দেখাশোনা করবা, আমার ছেলে মেয়ে দেখাশোনা করবা, আমি যুদ্ধের ময়দানে চলে যেতেছি। আমি ওইটি বুঝাইতেছিলাম আল্লাহর ভয় কেমন প্রয়োজন, তাকওয়া কেমন প্রয়োজন, ইখলাস কেমন প্রয়োজন। বিশ্ব নবীর সাহাবী সাঈদ ইবনে আব্দুর রহমান যুদ্ধের ময়দানে চলে গেছে। সাহাবা দেখাশোনা করতেছেন বাড়িঘর। হঠাৎ করে মিস্টার ইবলিস ওনাকে আক্রমণ করেছে। বলে, ও সাহাবা, তোমার কি মন চাই না তোমার ভাইয়ের ঘরে সুন্দর রমণী একটা ভাবি আছে, তোমার কি কিছু মন চাই না? আক্রমণ করলো কে? মিস্টার ইবলিস। কিন্তু সাহাবা শয়তানের ধোঁকায় পড়ে গেছে। সাহাবা আস্তে আস্তে করে করে বাবির ঘরে ঢুকে গেছে। যখন পর্দার ভিতরে ঢুকে যেয়ে ওনারা বাবির হাত ধরেছে। কি ধরেছে বলেন? হাতটা ধরেছে। ধরার সঙ্গে সঙ্গে ওনারা বাবি ডেকে ডেকে বলে, ও সাহাবা, তোমার ভিতরে কি আল্লাহর ভয় নাই? তোমার ভিতরে কি জাহান্নামের ভয় নাই? তুমি কি আমানতের খেয়ানত করতেছো রে সাহাবা? তুমি কি জাহান্নামে যাবা না? এই কথা যখন বলেছে, সাহাবার ভিতর আল্লাহর ভয় ঢুকে গেছে। এ মুসলমান, সাহাবা ওখান থেকে সরে যেয়ে দৌড়াইতে 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 পাহাড়ে চলে গেছে। কোথায় চলে গেছে? পাহাড়ে যেয়ে বলে, আমার মালিক, তোমার নাম গফফার, তোমার নাম সত্তার, তোমার নাম রহিম, তোমার মতন দয়ালু আর পৃথিবীতে কেউ নেই। ও মহান মালিক, আমি তো গুনাহগার, তুমি তো দয়ার সাগর, আমাকে ক্ষমা করে দাও। সিজদায় পড়ে কান্না করে, সিজদায় পড়ে কান্না করে। কিসের ভয় বলেন? জাহান্নামের ভয়, আল্লাহর ভয় কান্না করে। মাত্র গুনাহ করেছে কয়টা বলেন? একটা গুনাহ, শুধু বাবির হাত ধরেছে। কি ধরেছে? বাবির হাত ধরেছে। আর আমরা কি করি? আমরা কি করি বলেন তো? আহা, সাহাবা সিজদায় পড়ে কাঁদে। হঠাৎ করে সাঈদ ইবনে আব্দুর রহমান বাসায় চলে এসেছে। এসে বলে, আমার ভাই কোথায়? আমার বাড়ির কামলা কোথায়? এখন ঘরের স্ত্রী ডেকে ডেকে বলে, আমানতের খেয়ানত করেছে। আমি যখন বলেছি তুমি আমানতের খেয়ানত করেছো, তোমার ভিতরে কি জাহান্নামের ভয় নাই? তোমার ভিতরে কি আল্লাহর ভয় নাই? এই কথা বলার সঙ্গে সঙ্গে দৌড়াইতে দৌড়াইতে কোথায় চলে গেছে?
সাঈদ ইবনে আব্দুর রহমান দৌড়াইতে 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 যে দেখে সালাবা পাহাড়ের উপর সিজদায় পড়ে কান্না করে, আল্লাহ তোমার নাম গফফার, তোমার নাম রহিম, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। সাঈদ ইবনে আব্দুর রহমান বলে, ও সালাবা সিজদার থেকে ওঠো ওঠো, আসো বাসায় আসো। সালাবা ডেকে ডেকে বলে, ও ভাই সাঈদ ইবনে আব্দুর রহমান, আমি তো আনিল মুজরিমিন, আমি তো গুনাহগার, আমি তো অপরাধী, আমার হাত ধরে পিছনে বাঁধো আর টানতে 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 বাসায় নিয়ে যাও। আর কি করো শোনো, যাওয়ার পথে আবু বকরের দরবারে যাও, উমরের দরবারে যাও, উসমানের দরবারে যাও। কোথায় যাও? উসমানের দরবারে যাও। সাঈদ ইবনে আব্দুর রহমান সাহাবাকে নিয়ে আবু বকরের দরবারে চলে গেল। যাওয়ার পরে বলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আবু বকর, আমি তো গুনাহ করেছি, আমি তো অপরাধী, কোন কাজ করলে কোন মাধ্যমে আল্লাহ আমাকে মাফ করবে বলুন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে ডেকে বলে, ও সাহাবা, তুমি তো গুনাহ করেছো, আল্লাহ তোমাকে মাফ করবে কি করবে না এটা আমি জানি না, আমার দরওয়াজা থেকে তুমি সরে যাও। সাহাবাকে নিয়ে উমরের দরবারে চলে গেল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাই উমর, আমি তো গুনাহগার, আমি তো অপরাধী, আল্লাহর কাছে কোন মাধ্যমে মাফ চাবো আমাকে কি বলুন। উমর ডেকে ডেকে বলে, ও সাহাবা, তুমি গুনাহ করেছো, আল্লাহ মাফ করবে কি করবে না আমি জানি না, যাও যাও দরবার থেকে বের হয়ে যাও। সাহাবা ডেকে ডেকে বলে, সাঈদ ইবনে আব্দুর রহমান, আমাকে বিশ্ব নবীর দরবারে নিয়ে যাও। বিশ্ব নবী, আখির নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে যাও। সকলেই ফিরিয়ে দিতে পারে, কিন্তু আখির জামানার নবী বিশ্ব নবী আমাকে ফিরাই দিতে পারে না। সাঈদ ইবনে আব্দুর রহমান সাহাবাকে নিয়ে চলে গেলেন বিশ্ব নবীর দরবারে। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদুল মুরসালিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। ওগো নবীজি, আমি তো গুনাহ করে ফেলেছি, আমি তো অপরাধী, আল্লাহর কাছে কেমনে মাফ চাইবে একটু বলুন। বিশ্ব নবী আমার বললেন, ও সাহাবা, আল্লাহ তোমাকে মাফ করবে কি করবে না এটা আমি বলতে পারি না, যাও 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 আমার দরবার থেকে বের হয়ে যাও। সাহাবাতুল আনসারের একটা কন্যা সন্তান ছিল। এখানে কন্যা সন্তান ডেকে বলে, খামসানা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলেন, ও আমার বাবা, আবু বকর তোমাকে ফিরাই দিল, উমর তোমাকে ফিরাই দিয়েছে, বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে ফিরাই দিয়েছে। ও বাবা, তোমার মতন বাবাকে আবার পরিচয় দিতে হবে না, ও বাবা তোমাকে কেউ ভালোবাসে না। এই কথা শোনার পরে সাহাবা আবার দৌড়াইতে দৌড়াইতে পাহাড়ে চলে গেছে। আল্লাহ তোমার নাম গফফার, তুমি তো রহিম, তুমি তো অতি দয়ালু। যখন কান্না করে সিজদায় পড়ে পাহাড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও জিবরাইল, একটা মেসেজ নিয়ে যা, একটা মেসেজ নিয়ে যা। আয়াত নাজিল হয়ে গেল, যাও যাও আমার বিশ্ব নবী আমার বন্ধুর কাছে জানাইয়া দাও, সাহাবাকে আমি মাফ করে দিয়েছি। এ মাফ করার মালিক কে? একটা গুনাহ করেছে, তার কারণে সিজদায় পড়ে কান্না করে। ও দুনিয়ার মানুষ, কতই না গুনাহ করেছি, সগীরা গুনাহ করেছি, কবিরা গুনাহ করেছি। কথা বলেন ঠিক কি ঠিক না? একটা গুনাহ। এই জন্য ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় ঢুকাও, আল্লাহকে ভয় করো। এ মুসলমান, কাকে ভয় করতে হবে? আল্লাহকে ভয় করতে হবে। বিশ্ব নবী সাহাবায়ে কিরামকে ডাক দিলেন, ও সাহাবারা আসো আসো, যাও সাহাবাকে নিয়ে আসো, সাহাবাকে ডেকে নিয়ে আসো। হযরত আবু বকর, উসমান কয়েকজন সাহাবী নিয়ে চলে গেলেন। এর ভিতর থেকে বয়স্ক সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো নবীজি, আমি তো যেতে চাই,
আমিও যাব। সাহাবী সহ সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ চলে গেলেন, পাহাড়ে চলে গেলেন। পাহাড়ে যেয়ে দেখে সাহাবা সিজদায় পড়ে কাঁদে। সাহাবাকে বলা হলো, ও সাহাবা, ও সাহাবা, ওঠো ওঠো, আয়াত নাজিল হয়ে গেছে, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছে। সাহাবায়ে কেরাম সহ সাহাবাকে নিয়ে চলে আসলেন। আস্তে আস্তে এমন একটা সময় হয়ে গেছে, ফজরের সময়। কিসের সময়? বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ পড়াইতেছে মসজিদ নববীতে। বিশ্ব নবী সূরা ফাতিহা শেষ করেছে। সূরা ফাতিহার পরে কি সূরা পড়তে হয়? হয় কি হয় না? বিশ্বনবী বললেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন। বিশ্বনবী আমার নামাজ পড়াইতেছেন, পিছনে সাহাবায়ে কিরাম সহ সাহাবা সহ কাতারে দাঁড়ায় করে নামাজ পড়ার জন্য। বিশ্বনবী যখন বলেছে আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন, হঠাৎ করে বিকট একটা আওয়াজ হয়েছে, হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন। আবার একটা বিকট আওয়াজ হয়ে গেছে। সালাম ফিরাই দেখে সাহাবা সিজদায় পড়ে গেছে। সিজদার স্থানে বেহুশ হয়ে পড়ে আছে। সাহাবায়ে কিরাম তাকাই দেখে, মাথায় পানি দিতেছে, আর তাকাই দেখতেছে সাহাবা সিজদার জমিনে, সিজদার জায়গাটা বেহুশ হয়ে পড়ে গেছে। একটু হাত দিয়ে দেখে যে আর দুনিয়ায় নাই। সাহাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহু আকবার বলেন। বিশ্ব নবী আমার বললেন, ও সাহাবারা, যাও যাও, সাহাবাকে দাফন কাফন করো, গোসল করো। আমি বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তার জানাজার নামাজ পড়াবো। বিশ্ব নবী আমার সালাবাতুল আনসারের জানাজা পড়াইতে আসতেছেন। আল্লাহর নবী বিশ্ব নবী বুড়োর অঙ্গুলি ভর দিয়ে দিয়ে আসতেছেন। সাহাবায়ে কেরাম তাকাই দেখে জানাজা শেষ হয়ে গেল। বিশ্বনবীকে পরামর্শ করে, বিশ্বনবীকে প্রশ্ন করলো, সাহাবায়ে কেরাম, ও নবীজি, এত ফাঁকা জায়গা, আপনি কোন কারণে বুড়ো নাগরি ভর দিয়ে দিয়ে আসতেছেন, কারণ কি? বিশ্বনবী আমার বললেন, ও সাহাবারা, তোমরা তো জানো না, আমার সালাবাতুল আনসারী জানাজায় লক্ষ লক্ষ ফেরেশতা হাজির হয়েছে। এ ভয় ছিল কার? জোরে বলেন, কার ভয়? ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় ভিতরে ঢুকা মুসলমান। আল্লাহর ভয় আমাদের ভিতর নাই। ও যুবক, তোমার ভিতরে আল্লাহর ভয় নাই। তোমার ভিতর যদি আল্লাহর ভয় থাকতো তাহলে তুমি 14ই ফেব্রুয়ারি পালন করতে পারতে না। জোরে বলেন, পারতো নাকি? 14ই ফেব্রুয়ারি কবে বলেন তো? সামনে আসছে 14ই ফেব্রুয়ারি। এটা কি কি দিবস বলেন তো? হ্যাঁ, এটা কি দিবস? বলে ভালোবাসা দিবস, তাই বলে কি না? আসলে 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস হতে পারে পারে না। আমি বলি এটা হলো লুচ্চা লুচ্চির দিবস। কথা বলে না কেন? হ্যাঁ, এই যুবক, তোমার মতো কত যুবক অ্যাক্সিডেন্ট করে মারা যায়, তোমার কত যুবক স্ট্রোক করে মারা যায়, তোমার মতো কত যুবক হঠাৎ করে মারা যাইতেছে। কথা বলে না কেন? কিন্তু যুবক, তোমার ভিতর যদি আল্লাহর ভয় থাকতো, তাকওয়া থাকতো, তাহলে তুমি 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস পালন করতে পারতে না। পারতো নাকি বলেন? দেখবেন 14ই ফেব্রুয়ারিতে যুবক যুবতীর মেলা মেলে। যুবক যুবতী মনে করে এটা মনে হয় খুব সওয়াবের কাজ। এটা কি সওয়াবের কাজ? এটা সওয়াবের কাজ নয়। 14ই ফেব্রুয়ারি যুবকদের হুঁশ থাকে না। 14ই ফেব্রুয়ারি অন্যদিন যেরকম মোটরসাইকেল চালায় 2 গিয়ারে 3 গিয়ারে, কিন্তু দেখবেন 14ই ফেব্রুয়ারি গিয়ার একবারে 5টা। কথা বলে না কেন? এরা কোন দিকে যাবে, ডান না বামে যাবে না খাদে যাবে, এদিকে খেয়াল নেই। কথা বলে না কেন? এ মুসলমান, 14ই ফেব্রুয়ারি পালন করা যাবে না। এ যুবক, 14ই ফেব্রুয়ারি তুমি একটা মেয়েকে ভালোবাসো, একটা মেয়েকে তুমি একটা ফুল কিনে দাও। অনেক যুবক আছে
এখন থেকে শুরু করেছে একটা ফুল দেবে, কি দেবে? একটা ফুল দেবে, একটা গিফট দেবে। এ যুবক, ওই মেয়েকে তোমার ফুল দেওয়ার প্রয়োজন নাই, ওই টাকা দিয়ে তোমার মাকে একটা ফল কিনে দাও, তোমার মাকে একটা শাড়ি কিনে দাও। ওই মার দিকে তাকাইলে বিশ্বনবী আমার বলেন একটা কবুলের সব লেখা হয়। ও যুবক, ফুল কেনার প্রয়োজন নাই, গিয়ার পাঁচটা দিয়ে মোটরসাইকেল চালানোর দরকার নাই, কোন দিক দিয়ে কোন দিক চলে যাবা। আর যদি মালিক পিছনে তুমি যদি মোটরসাইকেল চালাও, চালাইতে চালাইতে অজ্ঞান হয়ে মারা যাও, তাহলে ওই যুবক জান্নাতে যাবি? কথা কয় না, জান্নাতে যাবি? জান্নাতে যাইতে পারে না। ও যুবক, তোমাদেরকে হাতে পায়ে ধরে বলে যাই রে যুবক, 14ই ফেব্রুয়ারি পালন করবা না, ওই 14ই ফেব্রুয়ারিতে একটা মাহফিল দাও, ওই 14ই ফেব্রুয়ারি আরামকে ডেকে তুমি খানা খাও, তুমি একটা দুয়ার আয়োজন করো যুবক। তুমি যদি ভালো হয়ে যাও, সমাজ ভালো হয়ে যাবে। এই জন্যই 14ই ফেব্রুয়ারি পালন করতে দেব না। আজকে মানে মা বোনেরা যদি ভালো হয়ে যায়, ওই সন্তান 14ই ফেব্রুয়ারি পালন করতে পারে না। দেখবেন বাপ মা টাকা দিতেছে, সন্তান ফুল কিনবে, হ্যাঁ ফুল কিনবে, গিফট দেবে, কিন্তু মা তুমি খেয়াল রাখবা তোমার সন্তান কোথায় যায়, তোমার সন্তান কোথায় যায় এটা খেয়াল করবা। দেখবা তোমার সন্তান ওই 14ই ফেব্রুয়ারি পালন করতে পারবে না। এই জন্য আমরা গার্জিয়ান যারা আছি আমরা সতর্ক হয়ে যাই। পারবো তো ইনশাল্লাহ? 14ই ফেব্রুয়ারি মুসলমানরা পালন করতে পারে না, এটা হলো কুত্তি দিবস। দেখবেন এই দিনে অনেক জিনা হবে, এই দেশে এই দিনে অনেক জিনা হবে। আমি বাংলায় বলি, হাজার হাজার জিনা হবে, লক্ষ লক্ষ জিনা হবে। আর যদি আল্লাহ না করুক, যদি সন্তান হয়ে যায়, ওই সন্তানকে আল্লাহ হবে? ওটা কি সন্তান হবে? যাওয়ার সন্তান হবে। সুতরাং এ যুবক, 14ই ফেব্রুয়ারি পালন করব না। ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় তোমার ভিতর ঢোকা। যুবক, তোমার ভিতর যদি আল্লাহর ভয় থাকে, তুমি অন্যায় করতে পারবে না কি বলেন? পারবে না। অবতাকু ইলাইহিল ওয়াসিলা, আর আল্লাহকে পাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য মাধ্যম খুঁজতে হবে। কোন রাস্তায় গেলে আল্লাহকে পাওয়া যায়, কোন রাস্তায় গেলে জান্নাত পাওয়া যায়, এটা আমাদের খুঁজতে পারবো না ইনশাল্লাহ। আর 3 নাম্বার হলো ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহর জমিনে আল্লাহর কোরআন রাস কায়েমের জন্য আমাদের চেষ্টা করতে হবে। পারবো না ইনশাল্লাহ? পারবো তো ইনশাল্লাহ?